হ্যালো এভরিওয়ান, সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। শ্রাবণ মাস তো পড়েই গেছে। শ্রাবণ মাস আমাদের কাছে ভীষণ পাওয়ারফুল একটি মাস, যেখানে আমরা শিবজির পুজো করে এবং ধ্যান করে, মন্ত্র চ্যান্টিং করে, শিব ঠাকুরের মাথায় জল ঢেলে কিছু রিচুয়াল করলেই আমাদের অনেক কিছু লাভ পেতে পারি। আমাদের অনেক দুঃখ দারিদ্রতা কেটে যেতে পারে, আমাদের খারাপ সময় চলে যেতে পারে, দুরারোগ্য ব্যাধি থেকে আমরা মুক্ত পেতে পারি এবং মানসিক শান্তি তো অবশ্যই পেতে পারি। তো এই শ্রাবণ মাসে শিবরাত্রি হয়, আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। আমরা যে শিবরাত্রি পালন করি সেটা ফাল্গুন মাসে, অনেক সময় চৈত্র মাসে পড়ে যায়, কিন্তু এই শ্রাবণ মাসেও শিবরাত্রি হয়। আজ বলবো সেই কথাই। সেই শ্রাবণ মাসের 2024 সালের কবে পড়েছে এই মহাশিবরাত্রি। শ্রাবণ মাসের যে কৃষ্ণপক্ষ আসে সেই চতুর্থী তিথিকেই বলে শিব চতুর্দশী তিথি। এটি পড়েছে 2রা আগস্ট দুপুর 3:27 থেকে, আর শুরু হচ্ছে 2রা আগস্ট দুপুর 3:27 থেকে, আর শেষ হচ্ছে 3রা আগস্ট মানে আগস্টের 3 তারিখে 3:51 পর্যন্ত থাকছে। এই 2 তারিখে আমরা যদি প্রহর অনুযায়ী জল ঢালতে পারি, তাহলে সেই টাইমটা হলো প্রথম প্রহর, যেটা হচ্ছে সন্ধ্যা 7:11 থেকে রাত 9:49 মধ্যে আমরা প্রথম প্রহরে জল ঢালতে পারি, এবং দ্বিতীয় প্রহর যেটা হচ্ছে দ্বিতীয় প্রহর রাত 9:49 থেকে রাত 12:27 পর্যন্ত, এবং তৃতীয় প্রহর যেটা হচ্ছে রাত 12:27 থেকে ভোর 3:06 পর্যন্ত, এবং চতুর্থ প্রহর যেটা হচ্ছে রাত 3:06 থেকে ভোর 5:44 পর্যন্ত। আর পারণ ক্রিয়া, আমরা শিবরাত্রি করলে, আমাদের ব্রত করলে আমরা পারণ ক্রিয়া অবশ্যই করবো। এই পারণ ক্রিয়া হচ্ছে 3 তারিখে 3:44 থেকে দুপুর 3:49 মধ্যে আমরা পালন করতেই পারি। এই মহাশিবরাত্রিতে আমরা কি কি করতে পারি দেখুন। ভোলে বাবার উপোস ব্রত যাই করেন না কেন, সেরকম বেশি কিছু বিধি নিষেধ নেই বা বিধির নিয়মও নেই। আপনার মনে যতটুকু চাইবে, শুধু একটা বেলপাতা, একটু জল, গঙ্গার জল হলে ভালো হয়। যদি আপনার কাছে গঙ্গার জল না থাকে, শুদ্ধ কলের জল নিয়ে নিন, বাবা তাতেই সন্তুষ্ট হবেন। বেলপাতা অবশ্যই দেবেন, সন্তুষ্ট হন তিনি। একটা বাতাসাতেই তিনি সন্তুষ্ট হন। অনেক কিছু রাজকীয় আয়োজনের কোনো প্রয়োজন নেই। ধুতরা ফুল দিতে পারেন, যেগুলো আপনার আশেপাশে আপনি পেয়েই যাবেন। তবে বাবা সাদা ফুলের মালা ভীষণ পছন্দ করেন। যেমন হয়ে গেল রজনীগন্ধা, যেমন হয়ে গেল বেল ফুল, যেমন হয়ে গেল টগর ফুল। আপনার আশেপাশের গাছে যদি আপনার টগর ফুল হয়ে থাকে, নিজের হাতে মালা গেঁথে আপনি বাবার গলায় পরিয়ে দিতে পারেন। সাদা চন্দনের টিপ, অশ্বগন্ধা, এগুলো বাবা ভীষণভাবে পছন্দ করেন। তার খুব আড়ম্বরের কোনো প্রয়োজন হয় না। এই দিনে আপনারা স্নান করে, শুদ্ধ বস্ত্র পরে, মনকে শুদ্ধতা রেখে বাবার মাথায় যদি 4 প্রহর নাও জল ঢালতে পারেন, 1 প্রহর একবারই জল ঢালুন। 2 তারিখ থেকে শুরু হচ্ছে, 3 তারিখ পর্যন্ত থাকছে, কোনো অসুবিধে নেই। একটা টাইমও যদি আপনি পান, একটা টাইমই জল ঢালুন। সাদা চন্দনের ব্যবহার অবশ্যই করবেন। জল অভিষেক, রুদ্র অভিষেক আপনারা করতে পারেন। যদি আপনার কাছে রুদ্রাক্ষ থেকে থাকে, তাহলে রুদ্রাভিষেক করুন। এছাড়া আমি একটি বিশেষ উপায় বলে দিচ্ছি। 21টা অখণ্ড চাল নেবেন, আতপ চাল। অখণ্ড চাল মানে হয়ে গেল
সেই চাল যেন একটাও ভাঙা না হয়, গোটা অখণ্ড চাল। সাদা চন্দনটাকে আগে বেটে নেবেন, বা যদি গুঁড়ো পাওয়া যায় গুলে নেবেন। সাদা চন্দন মাখিয়ে 21টা দূর্বা দিয়ে জল ঢালার পর বাবার মাথায় দিন এবং আপনার মানসিক শান্তি কামনা করুন, বা আটকে যাওয়া কোনো কাজ কামনা করুন, বা আর্থিক পরিস্থিতির পথ খুলে যাওয়ার জন্য আপনি মন থেকে বাবাকে জানাতে পারেন। এবং আরেকটা উপায় বলে দিচ্ছি, অশ্বগন্ধা হয়, একটু হলুদ কালারের হয়। অশ্বগন্ধার টিপ বাবাকে পরিয়ে দিন। এই যা কিছু বাবার মাথায় দেবেন সব স্নানের পরে, বাবাকে আগে স্নান করাবেন, মানে অভিষেক করাবেন। অভিষেক করাবার পর টিপ দেবেন। সাদা চন্দনের টিপ তো অবশ্যই দেবেন, এছাড়া অশ্বগন্ধার টিপ দেবেন এবং সেই টিপ নিজের কপালে পরবেন। এবং অশ্বগন্ধার টিপ পরিয়ে নিজের যদি বিয়ে না হচ্ছে, দেখাশোনা হচ্ছে, বিয়ে ঠিকমতো সম্বন্ধ আসছে না, তাহলে আপনারা 21টা চাল অশ্বগন্ধায় মিশিয়ে বাবার মাথায় প্রদান করুন। 21টা দূর্বা দিন এবং বেলপাতা আপনাকে অবশ্যই দিতে হবে। বেলপাতা আপনি 3টে দিতে পারেন, 1টা দিতে পারেন, 21টা দিতে পারেন, আপনার যেটা সম্ভব। এবং 21 বার ওম নমঃ শিবায় মন্ত্রটি উচ্চারণ করুন এবং বাবার কাছে মনস্কামনা জানান আপনার বিয়ের জন্য। খুব তাড়াতাড়ি যেন যোগাযোগ নিয়ে এসে দেয়, সেই মনস্কামনা আপনার পূরণ হয়ে যাবে। শুধু রাখতে হবে ভরসা, বিশ্বাস বাবার ওপরে, ব্যাস। আর কি চাই? বাবার পুজোয় কোনো আড়ম্বরের প্রয়োজন হয় না। বাবা অল্পতেই সন্তুষ্ট এবং সেই সন্তুষ্টকে কাজে লাগিয়ে আপনারাও বাবার পুজো করুন। যদি মনে করেন আশেপাশে কোনো মন্দির আছে, মন্দিরে যেতে পারেন। যদি মনে করেন না বাড়িতেই আপনার শিব ঠাকুর আছে, তো সেখানেই পুজো করুন, কোথাও যাওয়ার দরকার নেই। কারণ সবসময় জানবেন আমাদের মনের ভেতরেই আছে ঈশ্বর। আপনার ঘরের মন্দিরে যদি শিব ঠাকুর থাকে, শিবলিঙ্গ থাকে, তাকে স্নান করান পঞ্চামৃত করিয়ে এবং পরে ভালো কলের জল বা গঙ্গা জলে ধুয়ে দিন, মালা পরান, ধূপ দ্বীপ জ্বালান, কর্পূর জ্বালান, আরতি করুন, মন্ত্র উচ্চারণ করুন, আর যে যে টিপসগুলো বললাম এইগুলো ফলো করুন। এবং যদি আপনার কোনো কিছু জানা থাকে সেগুলোও অ্যাপ্লাই করুন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।